28 সেপ্টেম্বর সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এটিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। হজে পদদলিত হয়ে 22 বাংলাদেশের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মন্ত্রণালয়, এখনো নিখোঁজ 98 জন। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঝুঁকি দেখছে না বিসিবি। এরশাদের সাম্প্রতিক মন্তব্যে নিজ দল জাতীয় পার্টিতে বিরূপ প্রতিক্রিয়া, বক্তব্যে খুশি নয় আওয়ামী লীগ। সুন্দরবনের শ্যালা নদীতে বন্ধ হয়নি নৌ চলাচল, ঝুঁকিতে জীব বৈচিত্র্য, আগের মতো মাছ পাচ্ছে না জেলেরা। সৌদি আরবে হজ করতে গিয়ে পদদলিত হয়ে 22 বাংলাদেশের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া এখনো 98 জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বোরহানউদ্দিন। সকালে সচিবালয়ে এসব তথ্য জানান তিনি। এবার হজের শুরুটাই হয়েছে বিপর্যয়ের মধ্য দিয়ে। 11 সেপ্টেম্বর কাবা শরীফের সংস্কার কাজের ক্রেন দুর্ঘটনায় মারা যায় 111 জন। নিহতের তালিকায় ছিল বাংলাদেশীয়। সে বিপর্যয় কাটিয়ে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা। কিন্তু বৃহস্পতিবার মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের সময় ঘটে পদদলনের ঘটনা। সৌদি সরকারের হিসাবে নিহত হন 769 জন হাজি। আহতের সংখ্যা ছাড়িয়েছে 900 ঘর। প্রাথমিকভাবে 4 বাংলাদেশি হাজির নিহতের খবর পাওয়া গেলেও মিলছিল না নিশ্চিত কোনো সংখ্যা। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় এ পর্যন্ত 22 বাংলাদেশি নিহতের খবর। এই 22 জনের আপনার পরিচয়, তাদের আপনার নানান সোর্স থেকে তাদের পরিচয়টা আপনার গোপাল। আর নিখোঁজ আছে 98 জনের মতো। পাসপোর্টের সাথে ছবি মিলাইতেছে এবং বিভিন্ন আপনার কি বলে জানা এবং জানা সমস্ত হাসপাতালে চষি বেড়ানো হইতেছে। এরই মধ্যে পদদলনে নিহত 650 জনের ছবি প্রকাশ করেছে সৌদি আরবের সরকার। এখন চলছে সেসব ছবি যাচাই বাছাইয়ের কাজ। তারা কিছু ফটো পাবলিশ করছে ডেড বডির, এগুলো যাচাই বাছাই করে দেখতে হচ্ছে সব দেশে। যে জায়গাটায় হয়েছে সেই এরিয়া দিয়ে বাংলাদেশের লোকজন আসলে যায় নাই, তবে বাংলাদেশে খুবই সামান্য মারা যেতে পারে বলে অনুমান। সৌদি কর্তৃপক্ষ ও পরিবারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হজে বাংলাদেশিদের নিহতদের বিষয়ে কথা বলতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানজির মেহেদি। তানজির, আমরা দেখতে পেলাম ধর্ম মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব বলছেন যে জনাব বোরহানউদ্দিন যে 22 জনের মতো তারা খবর করতে পেরেছেন। এরপরে কি আর নতুন কোনো আপডেট আপনার কাছে আছে? সেই 22 জনের আসলে পুরো পরিচয় পাওয়া গেছে কিনা, তাদের নাম ঠিকানা, বা আর যে 98 জন নিখোঁজের কথা আমরা শুনলাম সেই 98 জনের ব্যাপারেও কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? তারা যে 22 জন নিহতের খবরটি জানিয়েছেন সেই 22 জনের যে পরিচয় সেটি পুরোপুরি তারা শনাক্ত করতে পারেনি, সেই চেষ্টাটি তারা চালিয়ে যাচ্ছে। আর 98 জন যে হাজি নিখোঁজ রয়েছেন তাদেরকে খোঁজ করার জন্য আশপাশের যত ধরনের হাসপাতাল রয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে যে দলটি কাজ করছে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন নিখোঁজ হাজিদের খুঁজে পাওয়া যায়। এবং তারা যে বিষয়টি বলছে যে নিখোঁজ হাজিদের খুঁজে পাওয়ার ক্ষেত্রে তাদেরকে কিছুটা বেগ পোহাতে হচ্ছে, তার কারণ হলো একজন হাজি যখন সৌদি আরবে পৌঁছান হজের উদ্দেশ্যে তখনই তার পাসপোর্টটি একটি অফিসে রাখা হয় এবং তার গলায় একটি পরিচয়পত্র থাকে, হাতে ব্রেসলেটের মতন একটি ফিতে বাঁধা থাকে। সেই বিষয়গুলো দিয়ে আসলে তাদেরকে চিহ্নিত করা যায়। কিন্তু দুর্ঘটনার কারণে এবং প্রায় 8-10 কিলোমিটার একজন হাজিকে হাঁটতে হয় বলে অনেক সময় এইসব গলায় যে পরিচয়পত্রটি থাকে কিংবা হাতে যেই ব্যাজটি থাকে সেটি তাদের জন্য বিরক্তির কারণ হয়ে ওঠে বলে আমরা জানতে পেরেছি এবং সে কারণে অনেক সময় অনেক হাজিরা সেগুলো খুলে রাখে, যার কারণে এই দুর্ঘটনার পর অনেক হাজির গলায় কিংবা হাতে এই ধরনের কোনো ধরনের শনাক্তকরণ চিহ্ন ছিল না। এছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরেকটি বলা হয়েছে যে ভারতীয় হাজি এবং বাংলাদেশিদের চেহারার মধ্যে কিছুটা মিল থাকায় এইসব অনুষঙ্গগুলো ছাড়া আসলে তাদেরকে চিহ্নিত করাটা কিছুটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তানজির, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলিতে সৌদি সরকারকে দায়ী করে বা সৌদি সরকার অব্যবস্থানের দিকে অনেক আঙ্গুল তোলা হয়েছে। বাংলাদেশ যেহেতু সৌদি আরবের একটি বন্ধু প্রতিম রাষ্ট্র, এক্ষেত্রে বাংলাদেশে
কূটনৈতিক অবস্থানটা কি, বা বেসামরিক যে বিমান চলাচল এবং হজ ব্যবস্থাপনার দায়িত্বে যে মন্ত্রী আছেন তার সঙ্গে আপনার কথা হয়েছিল গতকাল, আপনি বলছিলেন তিনি কি বলছেন যে বাংলাদেশকে অফিসিয়ালি এরকম কোনো পজিশন নিবে সৌদি সরকারের এই অব্যবস্থাপনা বা এইগুলি সম্পর্ক? আমরা গতকাল বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে কথা বলেছিলাম। তিনি পরিষ্কার করে, এবং তার নিজেরও যেহেতু হজের অভিজ্ঞতা রয়েছে, তিনি সেই অভিজ্ঞতার থেকেই বলেছেন যে আসলে এর জন্য তিনি সৌদি আরবের যে হজের ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার দুর্বলতাকেই দায়ী করেছেন, এবং তিনি বলেছেন এক্ষেত্রে সৌদি আরব পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবং তিনি বলছিলেন যে এরকম অসংখ্য মানুষ যখন একটি জায়গায় জড়ো হয় এবং তাদের যে নিরাপত্তা এবং তাদের চলাচলে যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, সেজন্য যেই দলটিকে তারা কাজে লাগায় নিরাপত্তার স্বার্থে, সেই দলটি আসলে ততটা দক্ষতা নেই তাদের। এমনকি তারা ভাষাগত কিছু দুর্বলতা রয়েছে, তাদের আচরণগত কিছু সমস্যা রয়েছে বলেও রাশেদ খান মেনন আমাদেরকে জানিয়েছেন, এবং তিনি এই ঘটনার জন্য পুরোপুরি সৌদি সরকারকে দায়ী করেছেন। এবং তিনি বলছেন এই ঘটনাটিকে তিনি সমন্বয় করতে গিয়েও সৌদি সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। তবে তানজির, এটি স্পষ্ট যে সৌদি সরকারের ব্যর্থতার কথা রাশেদ খান মেনন বলছেন, কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের যে সচিব আছেন চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান, তার নেতৃত্বে যে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন, তারা কি এই বিষয়ে কোনো মন্তব্য করছেন? যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের ব্যাপারে কি তাদের পক্ষ থেকে আমরা সর্বশেষ কিছু জানতে পেরেছি, যে মানে তারা আরো কি জানলেন, আরো কি তথ্য আমাদেরকে দিলেন? ধর্ম সচিব যিনি এখন সৌদি আরবে রয়েছেন তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তারা বিষয়গুলোকে কিভাবে দেখছেন। তবে তারা এসব বিষয়ে মন্তব্য করার আগে তারা বলছেন যে যেসব হাজিরা এখনো নিখোঁজ রয়েছেন তাদেরকে খুঁজে বের করার দিকে তারা বেশি মনোযোগী, এবং সৌদি সরকার গতকাল 650 নিহত হাজির ছবি প্রকাশ করেছেন। তো ধর্ম সচিব বলছেন সেই 650 যে ছবি প্রকাশ করা হয়েছে সেই ছবিগুলোর সঙ্গে বাংলাদেশে যেসব হাজিরা গিয়েছেন সৌদি আরবে তাদের পাসপোর্ট খুঁজে বের করে সেই ছবিগুলোর সঙ্গে মিলিয়ে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এর বাইরে তিনি আসলে সৌদি আরবের এই ঘটনাটির জন্য সৌদি আরব সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। তানজির, আপনাকে ধন্যবাদ। এদিকে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটের সময়সূচিতে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী কায়কোবাদ আকবর। কায়কোবাদ, আপনাকে জানতে চাইবো যে সর্বশেষ যে হজ ফ্লাইটটি আসার কথা ছিল সেটি কখন আসবে বা কখন এসে পৌঁছেছে? কায়কোবাদ। জি খালেদ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ফ্লাইটটি আসার কথা ছিল 9:20, আপনি জানেন 6 ঘন্টা দেরি করে সেটা 3:30 বিকাল 3:30-এর সময় দেওয়া হয়েছিল। পরবর্তীতে আরও 3-4 ঘন্টা দেরি করে 8:30টায় দেওয়া হয়েছিল। কিন্তু যিনি এখানে তথ্য অনুসন্ধান কেন্দ্র আছে সেখানে আমি গিয়েছি এবং যাওয়ার পর তাদের খাতায় আমি নিজের চোখে দেখতে পেয়েছি 8:55। আমি যখন 8:55 দেখেছি আমি তোকে প্রশ্ন করেছিলাম আপনি 8:30 তাহলে আমাকে কেন বলছেন? এটা তো আমরা দেশের সকল মানুষকে আমরা জানাবো, তো আপনি সঠিক তথ্যটাই আমাকে দিবেন যাতে করে অনেক মানুষ এখানে ভিড় না করে এবং অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা যাতে তারা এখানে এসে দুর্ভোগের শিকার না হয়। তো তিনি হাসতে হাসতে আমাকে বলেছে যে 8:30 আর 8:55 তো একই। তো মূলত 8:55-তে সেই ফ্লাইটটাই আসবে। এছাড়াও কিন্তু আপনাকে আমি একটু জানিয়ে দিই যে বাংলাদেশ বিমানের আরও বেশ কিছু ফ্লাইট আছে, অর্থাৎ এই সকাল 9:20-এর যেই ফ্লাইটটি আছে সেই ফ্লাইটটি আসবে আপনার 8:55 এবং এরপরে 11টার দিকে আমরা জানি যে আরেকটি ফ্লাইট আছে। এছাড়াও যে ফ্লাইটটি এখন আসবে সেটি বিমান বাংলাদেশের BG6012, যেটি 9:20-এ আসার কথা ছিল সেটি এখন 8:55 আসবে। এছাড়া BG2014 এটি কায়কোবাদ পর্যন্ত বিমানের ফ্লাইটে যে দেরিটা হচ্ছে সেই দেরিটা কেন হচ্ছে? ওইটা কি সৌদি আরব থেকে ছাড়তে দেরি করতেছে, মাঝখানে কোথাও দেরি করতেছে? কারণ বিমানটা তখন ফ্লাইও করতে পারবে না। আপনি যতক্ষণ দেরির কথা বলছিলেন ততক্ষণ দেরি তো আসলে সম্ভব না। এটা কি ছাড়তে দেরি হচ্ছে? ছাড়তে দেরি হলে আমরা তার খবরটি ঠিকমতো জানতে পারছি না কেন আসলে? কারণ ফ্লাইট শিডিউল তো এখন ইন্টারনেটে সরাসরি দেখে নেওয়া যায়। আমি আপনাকে যতদূর পর্যন্ত শুনতে পেয়েছি, এখানে অবশ্য মাইকে আবার অ্যানাউন্স করা শুরু হয়েছে, যার কারণে আপনাকে আমি অল্প একটু শুনতে পেয়েছি। তবে আপনি যদি জানতে চাচ্ছেন যে কোথায় দেরিটা হচ্ছে, তো আমি যতটুকু পর্যন্ত এখানে খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা জানিয়েছে যে এখানে বাংলাদেশ বিমান কোনো দেরি করছে না, বাংলাদেশ বিমান এখান থেকে যেতে দেরি করছে না, ওখানে আছে সেখান থেকেই কিন্তু এই বিলম্বটা হচ্ছে। কিন্তু সেখানে কি বিলম্বটা হচ্ছে, কেন বিলম্বটা হচ্ছে, এই তথ্য কিন্তু তারা আসলে দিতে অপারগতা প্রকাশ করেছে। তারা জানিয়েছে যে আসতে দেরি করছে, কিন্তু আমাদের আর কোনো তথ্যই কিন্তু তারা এখানে আমাদেরকে দিতে পারছে না। আপনি জানেন যে বেসরকারি বেশ কিছু সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এখানে এসেছে। এবং কায়কোবাদ, আপনি ফ্লাইট নম্বরটি নিয়ে যে ফ্লাইট স্ট্যাট জানা যায় সেটি জেনে নিশ্চয়ই আপনি আমাদেরকে নতুন তথ্য দিতে পারবেন। ফ্লাইট নম্বরটি দিলেই ফ্লাইট স্ট্যাটাস জানা যায়। রেডিও স্পিক এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।